আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাকসুদা লিমা বলছি ক্র্যাপ ক্রিয়েশন বাই লিমা থেকে। আজ আপনাদের আমি দেখাবো এই থ্রেডের চুড়ি তৈরি করা। সিল্ক সুতা দিয়ে কিভাবে এই চুড়িটি তৈরি করতে হয় সেটা দেখাবো। সেই জন্য লাগবে সিল্ক বা রেশমি সুতা আর বেস চুড়ির। রেশমি সুতা কেটে নিয়েছি, এখান থেকে 15 থেকে 20টা সুতা বের করে নেব। আমি মাঝখান থেকে বের করব যেন এটা প্যাচ না লেগে যায়। এখান থেকে 15 থেকে 20টা সুতা আমি বের করে নেব। এটা হাতের আন্দাজ অনুযায়ী গুনলাম না, আমি এভাবে আস্তে আস্তে টান দিয়ে বের করব। এভাবে আস্তে আস্তে টান দেব, নাহলে এইটা প্যাচ লেগে যাবে। আমি এক পাশ বের করে নিয়েছি, এখন আমি অপর পাশ বের করব। আবার আমি আস্তে আস্তে টান দিচ্ছি। এখন দেখেন বের হয়ে গেল। এটাকে আমি এখন এভাবে ধরবো। এটা আইকা, এখন এখানে আইকা লাগাবো। একটু বেশি জায়গাতে আইকা লাগাবো। আইকা লাগাইয়া রেখে দেব। আইকাটা লাগালে জায়গাটা একটু শক্ত হবে। যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত রেখে দেব। আমি দুটো পাশে আইকা লাগাই নেব, না হলে সুতাটা পেঁচায় যাবে। সেই জন্য দুটো পাশে শুকাই গেলে পরে আমি কাজটা শুরু করব। হয়ে গেছে, আমি এখন এটা রেখে দেব শুকানোর জন্য। আমি এখন এটাতে কাজ শুরু করব। এটা অনেক শুকায়নি, আমি হালকা একটু শুকাইছে। অনেক শুকাইলে এটা দিয়ে কাজ করা যাবে না চুড়ির, একবারে ভেজাও নাই একবারে শুকনাও নাই। সেই জন্য, কারণ যদি আমি একবারে শুকাই ফেলি তাহলে এটা আর সুন্দর হবে না। প্রথমে চুড়িতে অল্প একটু জায়গাতে এমন করে আঠা লাগাই নেব। লাগানোর পর এইভাবে সুতাটা ধরবো। ধরার পর এখানে সুন্দর করে পেঁচাবো। সুতার যে মাথাটা আছে সেটা নিচ দিকে থাকবে। যদি এটা অতিরিক্ত শুকায় যায় তাহলে এটা কাজ করতে কষ্ট হবে। আমি হালকা করে অল্প একটু জায়গা শুকাই নিছি। তারপর আমি এটাকে এভাবে পেঁচাবো, যে সুতার যে মাথাগুলো আছে সেটা না দেখা যায় এমন ভাবে পেঁচাবো। আমি ধীরে ধীরে পেঁচাই নিচ্ছি। দেখেন, এই কাজটা করতে গেলে অনেক সময় হাতে আঠা লাগে, পরে অনেক কষ্ট। হাতটা পরিষ্কার করে তারপরে আপনারা কাজ শুরু করবেন। তারপরে এখন শুধুমাত্র আমার মুখটা ঢাকা হয়ে গেছে, এখন জাস্ট হালকা করে পেঁচাই নেব। এমনভাবে পেঁচাবো যেন সুতাগুলো উঠে না থাকে, মসৃণ হয়। অ্যান্ড এইখানে বেসটা রানে না দেখা যায়, এমনভাবে আমরা এটাকে পেঁচাবো। খুব ঘন ঘন দেব না, খুব পাতলা পাতলাও দেব না। একটার পর একটা প্যাচ দেব, একটু বাঁকা টাইপের করে। এভাবে মাঝে মাঝে যারা নতুন, যারা একবারই পারেন না, তারা মাঝে মাঝে এভাবে নিচে আইকা লাগাই নেবেন। নিচে আইকা লাগাই নিয়ে সুন্দর করে এভাবে পেঁচাবেন। পেঁচালে সুন্দর দেখা যাবে, সুন্দর করে আটকায় যাবে, হয়ে যাবে আপনার চুড়ির বেসটি তৈরি করা। আর যারা পুরা একবারে কয়েকবার করলেই আপনাদের হাতে এটা এসে পড়বে, তখন আপনাদের এভাবে আইকা না লাগালেও চলবে। প্রথম প্রথম এভাবে একটু একটু করে আইকা লাগিয়ে লাগিয়ে করলে ভালো হয়। আর উপর দিকে লাগাবেন না, নাহলে আপনারা এখানে দেখা যাবে। আমি এখানে আইকা ইউজ করছি। আপনারা চাইলে ফেব্রিক গ্লু বা ফেভিকল এইরকম করতে পারেন, কিন্তু সুপার গ্লু না। সুপার গ্লু দিলে জায়গাটা শক্ত হয়ে যাবে এবং আপনার হাতে লেগে যাবে, কাজ করতে অসুবিধা হবে আর সাদা সাদা হয়ে দেখা যাবে। কিন্তু আইকা বা এই আইকা টাইপের যে এইগুলা আছে সেইগুলা আপনার খুবই সুন্দর হয়, দেখা যায় না শুকাই গেলে। সুতাটা পেঁচাই নিচ্ছি। দেখেন এখানে সুতাটা ছোট হয়ে গেছে। আমি এখন এইটাকে সুন্দর করে সমান করে কাটবো এবং নিচ দিকে নিয়ে আইকা লাগাই দিব। উপর দিকে না, নিচ দিকে এভাবে আইকা লাগাই দিব। একটু পাতলা করে আইকাটা লাগাবো আর সুতাটা একটু পাতলা করে লাগাবো। লাগানোর পর হাত দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত এটার সাথে না লেগে যায়। চুড়ির সাথে আপনার সুতা না লেগে যায় ততক্ষণ পর্যন্ত এভাবে ধরে রাখবেন। এভাবে ধরে রাখার পর
একটু বেশি করে আইকা দিবেন, নাহলে এটা খুলে যাবে। আইকাটা দিয়ে সুন্দর করে এইভাবে ধরে রাখবেন, এইভাবে ধরে রাখবেন। ধরে রাখলে এই আইকার সাথে সুতা মিক্স হবে এবং আইকাটা শুকাবে, চুড়ির সাথে লেগে যাবে সুতাটা। এভাবে সুন্দর করে ধরে রাখবেন। ঠিক আছে, সুতাটা আমি এখন এই সুতাটা এখানে আবার এখানে আইকা লাগাবো, কারণ এখান থেকে আমি নতুন সুতা জয়েন করব। এই সুতাটা শর্ট পড়তো না, আমি আপনাদের দেখানোর জন্য এটা অনেকটা কেটে ফেলে দিয়েছি। যখন আপনারা একটা সুতা দিয়ে করবেন তখন দেখবেন সুতাটা কম হবে না, কিন্তু একটু দামি সুতাটা কিনতে হবে। 10 টাকা 15 টাকা করে যে লাচ্ছিটা আছে সেটা না কিনে 20 টাকা দামিটা কিনবে। একটু দামিটা কিনলে কি হয়, একটু লম্বা বড় থাকে এবং কাজ করতে খুব সুবিধা হয়, সহজে শেষ হয়ে যায় না। এভাবে আমি নিচ দিকে করে আবারও জয়েন করে নেব, যেভাবে নিচ দিকে থেকে করেছি সেভাবে। তারপরে এখানে আমি এভাবে পেঁচায় ফিনিশিং করব। আমি আগে এখানে 2টা পেঁচ দিব, 2টি পেঁচ দেওয়ার পরে যে মাথাটা আমি মাত্র লাগাইছি সেটা আর দেখা যাবে না। এভাবে আপনারা এভাবে সুন্দর করে নেবেন। যদি আগেরটা খুলে যায় তাহলে সমস্যা নেই, সুন্দর একটু সাবধানের সাথে কাজ করবেন যেন মাথাগুলো না দেখা যায়। আর যদি দেখা যায় পরে সিজার দিয়ে কেটে ফেলে দিয়ে এখানে একটু আইকা দিয়ে হালকা করে মসৃণ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। আপনারা যখন কষ্ট করে কাজগুলো করবেন তাহলে একটু দামি সুতাটা করবেন যেন জোড়া না পড়ে। জোড়া পড়লে বোঝা যায় না, তারপরেও একটা ভয় থাকে, কারণ জানেন তো সিল্ক সুতার কাজ খুলে যেতে পারে। এভাবে আমি সম্পূর্ণটা ভরাট করব এবং লাস্টে গিয়ে কীভাবে কাটতে হয় সেটা আমি এখন দেখাই দেব। এই ভিডিওটিতে সম্পূর্ণ কাজগুলো দেখানো হবে, শুধুমাত্র চুড়ির কাজ। একদম শেষে চলে আসছি, এখন চুড়িটি আমি শেষ করব। আমার পেঁচানো শেষ হয়ে গেছে, এখন আমি এইখানে আইকাটা লাগাবো। নিচে আমি আইকাটা লাগাবো, কারণ নিচের দিকে আমি শেষ করব। তারপর আমি এটা এভাবে ধরবো, ধরে কেটে ফেলে দেব। কেটে ফেলে দিয়ে নিচ থেকে কাটবো, কেটে ফেলে দিয়ে এটাকে আমি এভাবে চাপ দিয়ে ধরে রাখবো, আরেকটু আইকা লাগিয়ে সমান করে আমি কেটে নিচ্ছি। আপনারা এভাবে সমান করে কেটে নেবেন, তারপরে চাপ দিয়ে ধরে রাখবেন। এটা খুলে গেল, কারণ এটা এখনো লাগেনি, সেই জন্য আমি এটাকে আবারও সুন্দর করে পেঁচাই নেব। নেওয়ার পর আবার আমি এটা সমান করে কাটবো। কাটার পর আমি নিচ দিকে এটা আইকা দিয়ে চাপ দিয়ে রাখবো। এটা হলো একদম লাস্টে যেখানে আমি শুরু করেছি ঠিক সেখানে এসে আমি এটা শেষ করব। এভাবে চাপ দিয়ে ধরে রাখলেই হয়ে যাবে কাজটা, সুন্দর হবে, দেখতে অনেক সুন্দর লাগবে। আপনারা এমন করে চিকন মোটা সুতার কাজ করে নিতে পারেন। আমি এরপরও আরও অনেক ডিজাইন দেখাবো চুড়ির, তারপরে কানের দুল, গলার সেট। সাথে থাকবেন আপনারা এই কাজগুলো দেখার জন্য। এখন আমি চুড়িটা শেষ করলাম, এখন আমি আইকাটা একটু লাগাবো, তারপর সুতাটা আমি চাপ দিয়ে ধরে রাখবো অনেকক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটা না শুকিয়ে একটু শেষ হবে। তারপর আপনারা আরেকটা কাজ শুরু করবেন। এই জায়গায় একটু বেশি করে আইকা দিবেন, উপর দিকে না নিচ দিকে আইকাটা দিবেন, দিয়ে এভাবে কয়েকবার মসৃণ করবেন। কাজটি করার সময় একটু মসৃণ করে কাজটি করবেন। যদি সুতা উঠে থাকে তাহলে সেইখানে একটু কেটে দিয়ে আইকা লাগিয়ে দিবেন। হয়ে গেছে আমার চুড়িটা, দেখেন একদম শুকানো অবস্থা হয়ে গেল আমার একদম সিম্পল একটি চুড়ি বানানো। এভাবে আপনারা সিম্পল চিকন যে মাঝখানে চুড়িটা আছে সেটা বানিয়ে নিতে পারেন। এরপরও আমি নতুন ডিজাইন দেখাবো। যদি আমার এই রেসিপিটা চুড়িটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ক্র্যাব ক্রিয়েশন বাই লিমা, অ্যান্ড ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।